আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সোহান সলিউশনের এবং অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের একটা সেশনে হাজির হয়েছি। গত সেশনে আমরা দেখার চেষ্টা করেছিলাম কিভাবে মেইলচিপের সাথে কুইকবুকস কানেক্টেড করা হয়। আমার স্টুডেন্টদের অনেকেই প্রশ্ন ছিল যে, "স্যার শুধু কি মেইলচিপ কি কানেকশন করা যায় নাকি অন্যান্য আরো যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কানেক্টেড করা যায়?" তো আসলে আমরা অনেকেই জানি না যে কুইকবুকস অনলাইন বা এই সকল থার্ড পার এই সকল ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যারের সাথে যে থার্ড পার্টি যে অ্যাপস গুলা আছে সেই অ্যাপস গুলাকে কানেক্টেড করা যায়। কেন কানেক্টেড করা হয়? কারণ আমাদের যে ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো আমরা ইউজ করি সেগুলা শুধুমাত্র আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন গুলার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে থাকে। এছাড়া যদি আমরা কোনো বড় ধরনের আমরা কোনো কাজ করতে চাই, যেমন হইতেছে আমাদের ই-কমার্স এর জন্য যদি কোনো কাজ করতে চাই, অথবা দেখা গেছে আমাদের অনেক ধরনের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট একসাথে আপলোড করার প্রয়োজন, অথবা দেখা গেছে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট এর প্রয়োজন। তাহলে এই সকল আ সফটওয়্যারগুলা আমরা আসলে কিভাবে কানেক্টেড করতে পারি QuickBooks অনলাইনে সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। এবং কোথায় থেকে এই অ্যাপস গুলাকে আমরা খুঁজে পাবো এবং QuickBooks এর সাথে কিভাবে কানেক্টেড করব সে সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকে করার চেষ্টা করব। তো যথারীতি আমি আপনাদের সামনে মোহাম্মদ সোহান আ তো আজকের এই লাইভ সেশনে থাকবো। তো আমাদের আজকের টপিকটা হইতেছে অ্যাপস কানেক্টেড উইথ QuickBooks অনলাইন। বিভিন্ন ধরনের অ্যাপস আছে মেইলচিপ, হাবডগ, ডেক্সট, ইবে, অ্যামাজন, শপিফাই ও এই এই ছাড়াও আরো অনেক সফটওয়্যার আছে যারা কুইকবুকস অনলাইনের সাথে সরাসরি কানেক্টেড করা যায় শুধুমাত্র কুইকবুকস অনলাইনে যে কাজগুলাকে স্মুথ করার জন্য। তো আসুন আমরা সর্বপ্রথম চলে যাই হচ্ছে আমাদের কোম্পানির বা আমাদের ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট আছে সেই ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমরা চলে যাব। সেখান থেকে যাওয়ার পরে আমাদের অ্যাপস কানেকশনের জন্য তারা যে রুলটা আমাদেরকে বা তারা যে অপশনটা আমাদেরকে দিয়ে রাখছে সেটা হচ্ছে আমাদের নেভিগেশন প্যানেল থেকে অ্যাপস অপশনে। গতদিন আমরা মেইলচিপ কিভাবে কানেক্ট করতে হয়, মেইলচিপ আমরা গতদিন দেখে আসি মেইলচিপ জিনিসটা কি? মেইলচিপটা হচ্ছে আমাদের কি একটা ইমেইল মার্কেটিং এবং অটোমেশন সফটওয়্যার যেটা গতদিন আমরা কানেক্টেড করছিলাম। এইজন্য ওভারভিউ প্যানেলে আমাদের নেভিগেশন প্যানেল থেকে অ্যাপস অপশনের ১ম যে অপশনটা ওভারভিউ প্যানেল থেকে এখানে মাই অ্যাপস দেখাচ্ছে। মানে এটা আমার কানেক্টেড করা ছিল। ঠিক আছে? গতদিন আমরা কানেক্টেড করতে পারছি। তো আজকে আমরা অন্যান্য যে সফটওয়্যার গুলো সেগুলো কিভাবে খুঁজে পাবো সেটা আমরা দেখার চেষ্টা করব। যেমন ধরেন ফাইন্ড অ্যাপস এ চলে গেলাম। এখানে দেখেন বলতেছে সেভ টাইম অ্যান্ড মেক ইউর বিজনেস মোর এফিশিয়েন্ট বাই কানেক্টিং অ্যাপস কুইকবুক। মানে আপনার যে সময় এবং আপনার যে বিজনেসের যে এফিসিয়েন্সিটা সেটাকে আরো বাড়ানোর জন্য আপনি কুইকবুকস এর সাথে অন্যান্য সকল সফটওয়্যার করতে পারেন। যেমন ইনকাম ম্যানেজমেন্টের জন্য তারা অনেক সফটওয়্যার তারা দিছে। সবথেকে জনপ্রিয় হইতেছে ওনক্যাট। ওনক্যাটটা সবথেকে বেশি মানে ক্লিন আপ, আনক্যাটাগরাইজড ট্রান্সেকশন এর ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের জন্য ব্যবহার হয়। তারপর লাইভ প্ল্যান ব্যবহার হয়, ক্যাশ ফ্লো ফ্রগ ব্যবহার হয়, তারপর ফ্ল্যাশ রিপোর্ট ব্যবহার হয়, বেটার রিপোর্ট ব্যবহার হয়, স্ট্রাইপ ঠিক আছে? তারপরে ওয়ার্কফ্লো, ফিন্যান্স, তারপর হইতেছে আপমেট্রিক্স, এরপরে হইতেছে বেসিস, প্রো এআই। এই যে এই সফটওয়্যারগুলা বা এই যে অ্যাপসগুলা, এই অ্যাপসগুলার মাধ্যমে আমরা যে ইনকামের যে ম্যানেজমেন্টটা মানে ফাইন্যান্সিয়াল যে রিপোর্ট, বাজেটিং, কনসিডারেশন, তারপরে অ্যানালাইটিক্স বলেন, ক্লিন আপ, ক্যাচ আপ, আনক্যাটাগরাইজ, প্ল্যানিং বলেন, বাজেটিং বলেন, তারপরে ক্যাশ ফ্লো, অটোমেটেড রিজার্ভেশন, তারপরে হইতেছে আপনার এক্সেলে কাজ করা, তারপরে অ্যাডভান্স রিপোর্টিং সিস্টেম তৈরি করা বা অটোমেটেড অ্যাকাউন্টিং যে প্রসেস গুলা সেগুলা তৈরি করা বা মাল্টিপল ইন্টার কোম্পানি যে ট্রানজেকশন গুলা, তারপরে আপনার টাইম, বিলিং, প্রজেক্ট, তারপরে হচ্ছে যে আরো যে ম্যানেজমেন্ট গুলা আছে, ইনকাম ম্যানেজমেন্ট সেগুলো আমরা এই সফটওয়্যার গুলোর মাধ্যমে করতে পারি। তারপরে আসেন যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের এক্সপেন্স ম্যানেজমেন্টের জন্য তারা কি দিয়ে রাখছে। সব থেকে পপুলার সফটওয়্যার হইতেছে ডেক্সট। ঠিক আছে? ডেক্সটে আমরা এখানে কানেক্টেড করতে পারি। ডেক্সটের ডেক্সটের সাথে সরাসরি কানেক্টেড করা যায়। তারপর বাল্ক ইম্পোর্ট আছে, ক্যাশ ফ্লো ফ্রগ, তারপর বিল বিজরণ, তারপরে অ্যাপ্রুভাল ম্যাক্স আছে। তারপরে হইতেছে নেট ট্র্যাকার, তারপর ওয়ার্ক ফ্লো আছে। এরপরে ইনভয়েস, জিনিয়াস শিট আছে, অ্যাপ ইনভেন্টরি, তারপরে এই যে এক্সপেন্স বট
কিউ কমিশন, এই যে অ্যাপগুলা সেগুলা আমাদের এক্সপেন্সটাকে সঠিকভাবে এবং সুচারুরূপে কুইক বুকস অনলাইনে কানেক্টেড করার জন্য ব্যবহার হয়। এরপরে আসেন কাস্টমারদেরকে ম্যানেজ করার জন্য কিন্তু আলাদা আলাদা সফটওয়্যার আছে। যদি আপনি এই সকল সফটওয়্যারগুলো ব্যবহার করেন, পিওএস, তারপরে বুক রিভিউ, নাইস জব, তারপরে ওয়ান পেজ সিআরএম, তারপরে বেল এফএসএম, হেইবার, তারপর সিআরএম, প্রো এআই, রিলিজড, তারপর সার্ভিস ডেক হাব, স্পট, এই যে সফটওয়্যারগুলা এগুলা বা এই অ্যাপগুলা আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার কি হবে, কাস্টমার তো আপনি ওই সফটওয়্যারগুলাতে বা অ্যাপগুলাতে ম্যানেজ করতেছেন, তাহলে এখানে আপনি সরাসরি কানেক্টেড করে নিলেই আপনার কাজগুলা কিন্তু কুইক বুকস অনলাইন আরো বেশি ইজিয়ার হবে। তারপর আসেন টাইম ট্র্যাকিং, অনেক টাইম শিট আছে, তারপর জিমেল আছে, কানেকশন আছে, তারপর প্রজেক্ট ওয়ার্কে ক্ল্যারি এইচআর আছে। এরপরে আপনার ইনভয়েসিং করার জন্য মেথড সিআরএম আছে, এসওএস ইনভেন্টরি, সব থেকে বেশি ইনভেন্টরি অর্ডার ম্যানেজমেন্টে ব্যবহার। তারপর ইবে, মানে আর কি ই কমার্সের যে ইবে, এই ইনভয়েসিং এর যে সফটওয়্যার গুলো আপনার পাবেন ম্যাক্সিমামই হইতেছে আপনার ই কমার্সের ক্ষেত্রে ব্যবহার, স্ট্রাইপ সিনক্রোনাইজেশন, তারপর বিগ কমার্স, ইনটুইট, তারপর মেস্টেরো, ঠিক আছে এইগুলা। তারপর ইনভেন্টরি ম্যানেজমেন্টে শপিফাই, আমরা সবাই জানি শপিফাই সব থেকে ফেমাস সফটওয়্যার। তারপর হইতেছে এসওএস ইনভেন্টরি, তারপর ট্রোম্যাক্স, এছাড়াও আরো অনেক আছে, যেমন হইতেছে প্রি করো, তারপর ফিশ বোল, ঠিক আছে, তারপর ক্লাউড ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এই যে ডাটা ম্যানেজমেন্টের জন্য সেম ভাবে ও ই কমার্স। এখন এই সফটওয়্যার গুলা আপনি কি করতে পারেন, এই সফটওয়্যার গুলা আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন তাদের পেমেন্ট অনুযায়ী, তাদের প্ল্যান অনুযায়ী সাবস্ক্রাইব করার পরে ঠিক আপনারা কুইক বুকস এর সাথে এগুলাকে সরাসরি এখান থেকে, মানে আর কি ক্লিক করে যে সফটওয়্যারটায় ক্লিক করবেন সেই সফটওয়্যারের সাথে জাস্ট আপনাকে কানেকশন করে নিতে হবে, ঠিক আছে। এখানে ওরা ভিডিও দিয়ে রাখছে কিভাবে মানে আর কি কানেকশন করতে হয়। কানেকশন করে নিয়ে এই যে কমেন্ট সেকশন আছে, তাদের পুরো বিস্তারিত জিনিসগুলো আছে, এফএকিউ আছে, তাদের প্রাইসিং আছে, ওভারভিউ আছে। আপনি চাইলে এখান থেকেও কিন্তু কানেক্টেড করতে পারেন, ঠিক আছে। কুইক বুকস এর ভিতরে থেকেও আপনি কানেক্টেড করতে পারেন। তো এগুলোর মাধ্যমে আসলে কি হয়, আমরা যে কুইক বুকস অনলাইন যে সফটওয়্যারটা ব্যবহার করি সেই সফটওয়্যারের যে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট আছে, অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট আছে, অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট আছে, রিপোর্টিং আছে, এরর ফিক্সিং আছে, তারপরে হচ্ছে আপনার এমপ্লয় ম্যানেজমেন্ট আছে, পেরোল আছে, তারপর বাজেটিং আছে, প্রজেক্ট আছে, তারপর ট্যাক্সেশন আছে। এছাড়াও আরো অনেক যেই সকল কাজগুলো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ যে হেল্প করে থাকে, যে ক্লাউড অ্যাকাউন্টিং, এই সকল সফটওয়্যারকে আসলে আরো বেশি হেল্পফুল করার জন্য এবং আরো বেশি আপনার ডেটা সমৃদ্ধ করার জন্যই কিন্তু থার্ড পার্টি সফটওয়্যার গুলো ব্যবহার করা হয়। ধরেন আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য যদি সব থেকে বেশি আপনি যদি পেরোলের জন্য ব্যবহার করেন গাস্টো, যদি আপনি পেরোল, এটা হইতেছে কি পেরোল ম্যানেজমেন্টের জন্য একটা কি সব থেকে বেশি সুবিধা প্রদান করতেছে। এখন গাস্টোর সাথেও কিন্তু আপনি সরাসরি কানেক্টেড করতে পারেন। তারপর হইতেছে আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য যদি আপনি কোনো সফটওয়্যার ওপেন করেন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, দেখেন এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে সফটওয়্যার গুলা সেগুলা কিন্তু আপনি কুইক বুকস এর সাথেও কিন্তু মেনটেন করতে পারেন। তারপরে এই যে সফটওয়্যার এইগুলা কিন্তু আপনি কি কি করতে পারেন, কুইক বুকস এর সাথে সরাসরি কানেক্টেড করতে পারেন। তো এখন এই সফটওয়্যার গুলা, তারপরে হচ্ছে A2X সফটওয়্যার। তারপরে এই যে দেখেন A2X সবথেকে বেশি ফেমাস ই-কমার্সের যারা প্ল্যাটফর্ম ইউজ করে তাদের জন্য কিন্তু A2X সফটওয়্যারটা অনেক বেশি জনপ্রিয় ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তাই না? অটোমেটেড অ্যাকাউন্টিং সিস্টেম। এই যে A2X সফটওয়্যার বলেন, তারপরে হইতেছে গাস্টো সফটওয়্যার বলেন, এই যে এই সকল তারপরে হচ্ছে আপনার ডেক্সট সফটওয়্যার বলেন, ডেক্সট, ঠিক আছে? ডেক্সট সফটওয়্যার। তারপরে আপনি যদি বলেন হাফডগ সফটওয়্যার, এই যে এই সকল সফটওয়্যার গুলা কি আপনি কি করতে পারেন অটোমেটিক্যালি কুইক বুকস অনলাইনের সাথে আপনি কানেক্টেড করতে পারেন। তাহলে কি হবে, আপনার কুইক বুকস অনলাইনের যে ডাটাটা ফাইন্যান্সিয়ালি আপনি যে আপনার প্রতিষ্ঠানকে সলভেন্সি নিয়ে আসতে চাচ্ছেন বা ফাইন্যান্সিয়াল এফিসিয়েন্সি আপনি দেখাইতে চাচ্ছেন আপনার প্রতিষ্ঠানে, তাহলে এই আপনার কি প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ডাটার প্রয়োজন এবং সেগুলোর অ্যানালাইসিস প্রয়োজন। আপনার দিন শেষে কিন্তু আপনার যে একজন অডিট অফিসার, ইন্টারনাল অডিট অফিসার বলেন বা এক্সটার্নাল অডিট অফিসার বলেন, তারা কিন্তু কুইক বুকস অনলাইনটাকেই সবথেকে বেশি প্রেফার করে। সো আপনার চেষ্টা করবেন আপনারা যেই সকল অ্যাপগুলা ব্যবহার করে থাকেন, মানে আপনার ওয়ার্ল্ড রেকগনাইজড বা কুইক বুকস রেকগনাইজড যে সফটওয়্যার
সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলোর সাথে কুইকবুকটাকে কানেকশন করে নেওয়া। তাহলে কি হবে? তাহলে আপনার দেখা যাবে যে সফটওয়্যারগুলার যে ডাটাগুলা সেটা অটোমেটিক্যালি আপনার কুইকবুকস অনলাইনে ইম্পোর্ট হয়ে যাবে। আর তার ফলশ্রুতিতে আপনার কি হবে? কাজটা আরো অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে আপনাদের সামনে। তো আপনারা গতদিন আমরা দেখছিলাম মানে আরকি মেইলচিপ কিভাবে করতে হয়। ঠিক একইভাবে আপনারা এই বাকি যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলা কানেকশন করে নিতে পারেন। তো আজকে এ পর্যন্ত ছিল আমাদের মূল আলোচনা যে অ্যাপস গুলাকে কিভাবে কানেকশন করতে হয় কুইকবুকস অনলাইনে, মেইলচিপ, হাবডক, ডেক্সট, ইবে বা অ্যামাজন শপিফাই এর মতো তারপরে এরপরে হইতেছে A2X, গাস্টস যে সফটওয়্যার গুলা সেগুলো সরাসরি আপনি কি করতে পারেন কুইকবুকস অনলাইনের সাথে কানেকশন করে নিতে পারেন। তবে অবশ্যই সেই সকল সফটওয়্যারে কি থাকতে হবে আপনার কি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই সফটওয়্যার গুলো আপনি ব্যবহার করতেছেন এরকম আপনার হইতে থাকতে হবে। না হলে কিন্তু আপনি কানেকশন করতে পারবে না। যদি আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় বা সাবস্ক্রিপশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে কিন্তু কানেকশন করা যাবে না। অবশ্যই সেই সকল সফটওয়্যারে আপনাকে প্রপারলি সাবস্ক্রাইব করে এবং সেই সফটওয়্যারগুলাকে আপনাকে প্রপারলি ব্যবহার করতে হবে এবং ব্যবহার করে আপনি সেই সফটওয়্যারের যে ডাটাগুলা এগুলার সাথে সরাসরি আপনি যখন কুইকবুকস এ কানেকশন করে দিবেন তাহলে ডাটাগুলো কি হবে? অটোমেটেড ভাবে কুইকবুকস অনলাইনে ইম্পোর্ট হয়ে যাবে এবং আপনার যে কাজটা মেইনটেইন এর যে কাজটা তখন সেটা আরো বেশি সুবিধা হবে। অ্যাজ এ বুককিপার বা একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি যদি আপনার ক্লায়েন্টকে যত ভালো সার্ভিস দিতে পারবেন, তত বেশি সে কিন্তু আপনার প্রতি স্যাটিসফাইড থাকবে এবং আপনার কাজ নিয়ে সে অনেক ভালো আপনাকে রিভিউ দিবে। তো আপনারা চেষ্টা করবেন এই সকল সফটওয়্যার গুলা যে বাকি যে সফটওয়্যার গুলার কথা বললাম, এই সকল সফটওয়্যার গুলাতে আপনাদের দক্ষতা অর্জনের চেষ্টা করবেন যাতে করে এই সফটওয়্যার থেকে কিভাবে কুইকবুকস এ কানেক্টেড করা যায়। ধরেন কোনো আপনার ক্লায়েন্ট যদি এই সকল সফটওয়্যার ব্যবহার করে তাহলে এগুলাকে কিভাবে কানেকশন করতে হয় এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বা ক্লায়েন্টকে অনেক সময় দেখা যায় ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু ক্লায়েন্টকে কাজ করায় নিতে হয় যে আপনার এভাবে কানেকশন করেন। তো আপনার চেষ্টা করবেন যে এই সকল সফটওয়্যারে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কানেক্টেড করতে হয় তার একটা এভারেজ নলেজ রাখার যাতে একজন বুককিপার বা অ্যাকাউন্টেন্ট হিসেবে যাতে আপনি প্রফেশনালি এই কাজগুলো করতে পারেন। তো আজকের মতে আমাদের সেশনটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী কোনো আপনাদের সাথে সেশনে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।